ভাই রে, কপাল গুনে এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে রাজনীতি করতে হলে আপনাকে ঝাউবনের উড়া হতে হবে। ভালো মানুষের জন্য এই দেশের রাজনীতি না। রাজনীতিতে যদি নোংরামি করতে পারেন তাহলে আপনি বেঁচে যাবেন, আর যদি না পারেন রাস্তায় ওসমান হাদির মতো অবস্থা হবে। রাজনীতিতে আমি কোনো ব্যক্তির অন্ধভক্ত নই, কিন্তু কিছু মুহূর্ত আছে, কিছু কণ্ঠ আছে যা শোনা মাত্র বোঝা যায় কথাগুলো মুখ থেকে নয়, বুকের গভীর কলিজা ছিঁড়ে বেরিয়ে আসে। হাদি ভাই যেদিন বুক চিতিয়ে বলেছিল ওগো সাউগাছ মাওয়া ঘাট ছিঁড়ে ফেলতে হইব, সেদিন বুঝেছিলাম এই ছেলের পুরো শরীরটাই কলিজা। যখন খবর পেলাম রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে করা হয়, তখন মোটেও অবাক হইনি, কারণ এটা হওয়ার ছিল। এই সোনার দেশ তো ভালো মানুষের জন্য না। এই দেশে বাঁচতে হলে অন্যকে টুট মারতে হবে এবং নিজেকেও টুটমারা খেতে হবে। জুলাই যোদ্ধার উপর চালানো এটা শুধু একজন মানুষের উপর হামলা নয়, এটা বাংলাদেশের রাজনীতির বিবেকের উপর আঘাত। এ দেশ বারবার দেখেছে যারা সোজা কথা বলে, যারা মাথা নত করতে জানে না, তারাই প্রথম নিশানা হয়। তবু ইতিহাস বলে কোনো আদর্শকে থামাতে পারে না, খুব বেশি না। মাত্র কয়েকদিন আগে হাদি ভাইকে সময় টিভিতে প্রশ্ন করা হলো, এই যে কোন রকম সেফটি ছাড়া নির্বাচনী প্রচারণায় হাঁটেন, আপনার ভয় লাগে না? হাদি ভাই বলেন, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলে আমি আছি। কোন একটা বুলেট এসে আমার বুকটা করে দিয়েছে এবং আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেছি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন আল্লাহর কাছে সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই, ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। কয়েকদিন পরে যে হাদি ভাইয়ের সাথে এমনটা হবে কোনোদিন ভাবতে পারিনি। জানি না উপরওয়ালা এত তাড়াতাড়ি ওনার দোয়াটা কবুল করে ফেলেছেন কিনা, তবে আমরা মনে প্রাণে চাই হাদি ভাই আমাদের মাঝে আবার ফিরে আসুক। এত তাড়াতাড়ি তাকে হারাতে চাই না। এক ভিডিওতে দেখেছিলাম ওসমান হাদি তার বাচ্চার ব্যাপারে বলতেছে, আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চার দিকে খেয়াল রাখেন। আরো বলেছেন, আমার বাচ্চাটার 3 মাস বয়সে আমি ওকে 30 মিনিটও সময় দিই নাই। হাদি ভাইয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কি হবে না হবে সবই আল্লাহ ভালো জানেন, কিন্তু একটু থেমে যদি আমরা তার বাচ্চাটার কথা ভাবি, আল্লাহ না করুন যদি তার বাবা দুনিয়া থেকে চলে যায়, তাহলে সেই ছোট্ট শিশুটার ভবিষ্যৎ কি হবে, একটি পরিবার কিভাবে ভেঙে পড়বে, সেই কষ্ট কতটা গভীর হতে পারে, এটা বাইরে থেকে বোঝা কঠিন। আমরা হয়তো শোক প্রকাশ করব, সামাজিক মাধ্যমে কয়েকদিন কষ্টের কথা লিখব, চোখ ভিজবে, তারপর সময় স্রোতে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাব। প্রকৃতির নিয়মটাই এমন, কিন্তু বাস্তব সত্য হলো যার যায় সেই জানে। হাদিকে হারালে সবচেয়ে বেশি ভুগবে তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান। এই ক্ষত তাদের জীবনে সারা জীবন দগদগে হয়ে থাকবে। তবে বিষয়টা শুধু এটি পরিবারের কষ্টেই সীমাবদ্ধ নয়। হাদি ভাইয়ের মতো সাহসী স্পষ্টভাষী মানুষ আমাদের রাজনীতিতেও প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য এমন মানুষের বড় অভাব। তাই হাদি ভাইয়ের ক্ষতি মানে শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটা দেশের জন্য একটি বড় শূন্যতা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ইনশাল্লাহ হাদি ভাই ফিরে আসবে। যে বা যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের অতি দ্রুত ধরে তাদের সাউগাছ মাওয়া ঘাট ছিঁড়ে ফেলা হোক। এই রাম ছাগলের দেশে 2-4টা সিংহ থাকা দরকার আছে।